ফেসবুক থেকে টাকা ইনকাম করার ইচ্ছা এখন সকলেরই। তো আপনি আপনার পেজ বা প্রোফাইলে খুব সহজে নতুন ভাবে যদি একটা পেজ বা প্রোফাইল তৈরি করেন এবং সেখানে খুব দ্রুত সময়ে কিভাবে মনিটাইজেশন অন করবেন তা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আমি আমার দুইটা পেজে মনিটাইজেশন অন করা আছে, তো আমি কিভাবে এত দ্রুত সময়ে মনিটাইজেশন অন করলাম এবং আমি কি কি কাজ করেছি তা আপনাদেরকে এখন বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এরকম আরো ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতে থাকেন। তো ভিডিও শুরু করার আগে আমি বলবো যে আপনারা যদি আপনাদের পেজ বা প্রোফাইল কোনটাতে মনিটাইজেশন অন করবেন সেটা আগে প্রথমে আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে নেবেন। তো আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইলে আপনার অনেকগুলো ফ্রেন্ড আছে, ফলোয়ার্স আছে, তাদেরকেই আপনি আপনার ফলোয়ার হিসেবে কাজে লাগাবেন, তাহলে আপনারা আপনার আইডিটাকে কাজে লাগাতে পারেন যদি আপনার আইডিটা ফ্রেশ থাকে। আর যদি মনে করেন যে না, আপনি আপনার আইডিতে যারা ফ্রেন্ড আছে তাদের সাথে আপনি আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে মিলাতে চাচ্ছেন না, মানে তাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন না, তাহলে আপনাকে পেজ বেছে নিতে হবে। কিন্তু পেজে একটুখানি সমস্যা হইতেছে। পেজ একটা নতুন পেজ খুললে আপনি সাথে সাথে কোনো ফলোয়ার পাবেন না, আপনাকে দীর্ঘ স্ট্রাগল করে আপনাকে আস্তে আস্তে পরিচিতি লাভ করতে হবে। আর যদি একটা ফেস ভ্যালু থাকে, আপনি যদি আগে থেকে যদি পূর্ব পরিচিত সেলিব্রিটি কোনো পার্সন হয়ে থাকেন, তাহলে কিন্তু এটা কোনো কষ্টসাধ্য ব্যাপার না। নতুন একটা পেজ খুললে আপনাকে সবাই অটোমেটিকই আপনার পেজটা রিকমেন্ড করবে ফেসবুক, এবং আপনাকে যখন আপনার অডিয়েন্সরা দেখবে, আপনার ভক্তরা যখন দেখবে, সাথে সাথে কিন্তু আপনার পেজটাকে ফলো করে নেবে। কিন্তু যদি সেই রকম কোনো ভাইরাল পারসন না হন, তাহলে কিন্তু আপনার ওই প্রোফাইল দিয়ে কাজ করলে হয়তো বা একটু আপনি মানে রিচ এঙ্গেজমেন্ট প্রথমই পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ভালো স্ট্রাগল করে, যদি ভালো আপনার ক্রিয়েটিভিটি থাকে, তাহলে আপনি পেজে কাজ করতে পারেন। যে আপনার যদি মনে আত্মবিশ্বাস থাকে যে না, আপনার কন্টেন্টে দম আছে, আপনার কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন, আপনার টিম মেম্বার আছে ভালো, আপনি ভালো এডিট করতে পারেন, ভালো ক্যামেরা অ্যাঙ্গেল জানেন, ভালো এডিট গ্রাফিক্স করে, এবং আপনি স্টোরি ভালো দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকের রিকমেন্ডের মাধ্যমে আস্তে 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 ধীরে ধীরে আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে যাবেন, এবং আপনি আস্তে আস্তে আপনার ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে, এবং আপনার ফলোয়ারও আস্তে আস্তে দেখা গেছে 1000, 5000, 10,000, 50,000, 1 লাখ, এক সময় 1 মিলিয়নও হয়ে যাবে। ঠিক আছে, তো এই হইতেছে 1 নাম্বার বিষয় যে আপনার ফলোয়ার এঙ্গেজমেন্ট কিভাবে আপনি তৈরি করবেন। এটা হইতেছে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমজিআর উজ্জ্বল 2.0। তো এটাতে আমি দীর্ঘ অনেক দিন সাধনা করার পরে আমি আমার এই পেজটাতে মনিটাইজেশন অন করতে পারছি, কন্টেন্ট মনিটাইজেশন। যদিও আমি যখন কাজ করছি তখন শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাড ছিল এবং অ্যাডস অন রিলস ছিল, কিন্তু আমি প্রথম ফেসবুকের মনিটাইজেশন বিষয়ে এত বুঝতাম না। তো আমি গাইডলাইন্স মেনেই কাজ করতাম, আবার মাঝে মাঝে গাইডলাইন্স কিছু ব্রেকও হয়ে যেত ভুলবশত, এটা সবারই হয়। তো দেখা গেছে আমি ইনস্ট্রিম অ্যাডের জন্য প্রথমে ছিল 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো আমি ভাবতাম যে ইনস্ট্রিম অ্যাডটা পাইলেই হয়তো বা আমি সোনার হরিণ পেয়ে যাব এবং মনিটাইজেশন অন করতে পারবো। তো ওই মোতাবেক আমি কাজ করতাম। তো এক সময় তখন কিন্তু রিলস ভিডিওতে এত ইনকাম ছিল না। তো হঠাৎ করে রিলস ভিডিওতে ইনকামটা দিয়ে দিল, কিন্তু মনিটাইজেশন দিতেছিল না। তো আমি ইনস্ট্রিম অ্যাডের গাইডলাইন্স গুলাই ফলো করে করে আস্তে আস্তে এই পেজে আমি কাজ করছি। কিন্তু আমি বেশিরভাগ রিলস ভিডিওগুলো আপলোড করতাম, মাঝে মাঝে লং ভিডিও এবং লাইভ যে করতে হয় সেটা আমি জানতাম না। তো তখন কিন্তু 5টা লাইভ করার নিয়ম ছিল। ঠিক আছে, তো আপনারা যদি পেজ অন করেন বা প্রোফাইল অন করেন, প্রথম আপনারা লাইভ অন করতে পারবেন না। সর্বনিম্ন 100 ফলোয়ার হওয়ার পরে, না জানি 200 ফলোয়ার হওয়ার পরে আপনাকে লাইভ করার অনুমতি দিবে ফেসবুক। ঠিক আছে, তো 200 ফলোয়ার আপনাকে আগে গেইন করতে হবে এবং আপনাকে নিয়মিত কাজ করতে হবে। তো এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আগে শুধু ছিল ভিডিওতে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার লাগবে, কিন্তু এখন বর্তমানে ফেসবুকের নিয়ম হইতেছে আপনাকে কোনো নির্দিষ্ট কোনো ফলোয়ার বা নির্দিষ্ট কোনো ভিউজ ওয়াচ টাইম কিছুই লাগবে না। আপনাকে শুধু ফেসবুকের গাইডলাইন্স রুলস মাইনে কাজ করবেন এবং নিয়মিত আপনি এঙ্গেজমেন্ট রাখবেন ফেসবুকে। আপনাকে নিয়মিত কি করতে হবে, কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে যেসব ফর্মুলাগুলো আছে, যেমন প্রতিদিন রিলস আপলোড করা, ভিডিও আপলোড করা, ছবি আপলোড করা, স্টোরি আপলোড করা, টেক্সট আপলোড করা। ঠিক আছে, এই 5টা ক্যাটাগরির মধ্যে আপনাকে দৈনিক 2-3টা পোস্ট করলেই হবে। ঠিক আছে, যে ধরাবান্ধা 5টাই যে আপনাকে প্রতিদিন করতে হবে এই কোনো নিয়ম নেই। ঠিক আছে, তা আপনি চাইলে দেখা গেছে সকালে একটা রিলস আপলোড করলেন, আবার দুপুরে একটা ছবি আপলোড করলেন, আবার রাতে একটা রিলস বা ভিডিও আপলোড করলেন। ঠিক আছে, মানে 3টা যে কোনো ধরনের আপনি পোস্ট করলেন। ঠিক আছে, বা একটা স্টোরি আপলোড করলেন, একটা টেক্সট আপলোড করলেন, পোস্ট করলেন। ঠিক আছে, তো এইভাবে আপনি যদি 2-3টা যদি রেগুলার পোস্ট করতে থাকেন, দেখবেন যে আপনি মাসখানেকের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। আপনার এখানে কোনো নির্দিষ্ট ফলোয়ারের কোনো প্রয়োজন নাই। আপনার 500 থেকে 1000 ফলোয়ার হইলে আপনি
মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে যাবেন। কিন্তু কথা হইতেছে মনিটাইজেশন পাওয়ার পর আপনার ইনকামটা কেমন হবে। হ্যাঁ, তো আপনি যদি ভালো কন্টেন্ট আপলোড করেন এবং আপনার যদি অডিয়েন্স যদি ভালো যদি আপনার হয় এবং আপনি যদি আপনার কন্টেন্টে যদি দম থাকে, আপনি যদি খুব অল্প সময়ে যদি ভালো ফলোয়ার গেইন করতে পারেন, অ্যাক্টিভ ফলোয়ার্স যারা আছে, যারা আপনার ভিডিও দেখতে পছন্দ করে বা আপনার ছবি যেটাই আপনি পোস্ট করেন না কেন, যে ক্যাটাগরিতেই। আর সবচেয়ে বড় কথা হইতেছে ক্যাটাগরির কথা যেহেতু বললাম, যে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি বাইছা নিতে হবে, ঠিক আছে। তো আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে দেখা গেছে আপনি ফানি কন্টেন্টই আপলোড করবেন, এবং যদি আপনি ব্লগ ক্যাটাগরি করেন তাহলে ব্লগই করবেন। যদি আপনি নিউজ জার্নালিস্টের কাজ করেন, যে অনেক আছে পাবলিক ভিডিও তৈরি করে, যে পাবলিকে যে সরাসরি তাদের সাক্ষাৎকার নিয়ে বা তাদের সাথে ফান কইরা মজা কইরা যে কোনো ভাবে তাদের সাথে ভিডিও করে, মানে যেই টপিকের উপর ভিডিও করবেন যাতে দর্শক যাতে আপনাকে প্রতিনিয়ত যাতে ওই অবস্থাতেই যাতে দেখতে পারে, ঠিক আছে। যে আজকে আপনি ব্লগ করলেন, কালকে আপনি গাড়িতে ঘুরতে গেলেন, পরশু দিন আপনি আবার দেখা গেল মাছের ভিডিও করতেছেন, তারপরের দিন আবার ফানি ভিডিও করতেছেন, তারপরের দিন আবার আমার মতন এরকম টেক ভিডিও করতেছেন। এরকম হজবরল করবেন না, যে কোনো একটা টপিকের উপর কাজ করবেন, ঠিক আছে। তো আমি এখন টেক ভিডিও করতেছি, এখন আপনি কিন্তু আমাকে টেক হিসেবেই চিন্তাছেন। হ্যাঁ, এখন যদি কালকে যদি আবার আমি মাছের বাজারে যাই ভিডিও করি, তাহলে কিন্তু আপনি আমার ভিডিওটা দেখবেন না, ঠিক আছে। তাহলে বলবেন যে ওই লোকটা পাগল, এক এক সময় এক এক রকম করে, তার কোনো ক্যাটাগরিই নেই, ঠিক আছে। তো আপনাকেও যে কোনো একটা, আপনি যেই ক্যাটাগরিতে আপনি মানে ভালো অভিজ্ঞতা অর্জন করছেন সেই ক্যাটাগরিটাকে আপনাকে বাইসা নিতে হবে, এবং ওইটার উপর আপনি এক্সপেরিমেন্ট করে ভালোভাবে ভিডিও আর রিলস তৈরি করতে হবে, ঠিক আছে। তো এই অনুযায়ী আপনারা কাজ করবেন। এবং আরেকটা কথা হচ্ছে গাইডলাইন্সের যেটা কথা, সেটা হচ্ছে আপনারা কখনোই মিউজিক ব্যবহার করবেন না, ঠিক আছে। মনিটাইজেশন পাওয়ার পরে হয়তো বা আপনারা ওই ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে বা বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি থেকে ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন, রয়্যালিটি ফ্রি। কিন্তু ফেসবুকে মানে মনিটাইজেশন পাওয়ার আগে মিউজিকটা না ব্যবহার করা, এটাই যত অ্যাভয়েড করবেন ততই ভালো। আপনার কন্টেন্টে মূল ফোকাস রাখতে হবে, যাতে কন্টেন্টে যাতে দম থাকে। এবং প্রথম 3 সেকেন্ডটা হইতেছে মানে মূল অংশ। প্রথম 3 সেকেন্ড এমন কোনো কিছু দিবেন যাতে অডিয়েন্স যাতে দেখার সাথে সাথে যাতে ভিডিওটা যখন স্ক্রল করবে, তখন যাতে আপনার ভিডিওতে দেখার সাথে সাথে যদি আটকায় যায়, 3 সেকেন্ড যদি পার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মানে একটা ওয়াচ টাইম গেইন হয়ে যাবে এবং ফেসবুক রিকমেন্ড করবে আপনার ভিডিওগুলো বেশি বেশি। তো এই হচ্ছে নিয়ম, যে প্রতিদিন আপনারা 3টা করে পোস্ট করলেই হবে, বেশি পোস্ট করার প্রয়োজন নাই। এবং এখন কিন্তু এআই এর যুগ, তো এআই এর মাধ্যমে ফেসবুক তাদের সব আইডি গুলাকে কন্ট্রোল করে। তো দেখা গেছে যে আপনারা এমন কোনো মানে ফেসবুকে শুধু ভিডিও আপনি ভালো দিলেই হবে না, আপনার তার সাথে ক্যাপশন, হ্যাশট্যাগ এগুলাও ভালো ভালো দিতে হবে। মানে যত ছোট ক্যাপশন দিবেন তত বেশি রিকমেন্ড হবে। আগের মতন এত রচনা লেখার প্রয়োজন নেই, আপনি শর্টকাট লিখবেন। যত ধরেন এক জায়গায় ঘুরতে গেছেন, যা বন্ধুর সাথে মজার সময়, ঠিক আছে, এরকম 2-3 ওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলা পোস্ট করবেন, ঠিক আছে, রিলসগুলা পোস্ট করে দিবেন, তাহলেই হবে। এবং হ্যাশট্যাগ 4 থেকে 5টার বেশি ইউজ করবেন না। আপনার ক্যাটাগরির ভিডিও অনুযায়ী আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এই নিয়মগুলো যদি আপনি পূরণ করে যদি আপনি কাজ করেন, এছাড়া কোনো ফেসবুকে মনিটাইজেশন অন করার জন্য কোনো ধরনের সেটিং কিচ্ছু নাই, ঠিক আছে ভাই। এগুলা শুধু শুধু কারো পিছে দৌড়াইবেনও না, আপনি জাস্ট একটা ফ্রেশ আইডি খুলবেন, এবং ফ্রেশ আইডি দিয়ে আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলে প্রফেশনালি সরাসরি ভিডিও রিলস আপলোড করা শুরু করবেন, এবং এই অনুযায়ী কাজ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে, প্রফেশনাল মোড অন করে। এবং পেজে কাজ করলে আপনারা পেজটাকে ফ্রেশভাবে আগে সবকিছু ডিটেলস মানে ডিটেলসগুলো লেখার পরে, মানে ডিটেলসগুলো দেওয়ার পরে আপনারা সঠিকভাবে মানে আর কি এখন যেভাবে কাজগুলো করতে বললাম ঠিক সেইভাবে আপনারা কাজগুলো করবেন। দেখবেন যে খুব শীঘ্রই আপনি 500 থেকে 1000 ফলোয়ার হলে আপনারা মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে যাবেন এবং মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা মাঝে মাঝে কিছু এই যে ফেসবুক অডিও লাইব্রেরির মিউজিক ব্যবহার করবেন, ইফেক্ট ব্যবহার করবেন, তাহলেই হবে। এবং যদি ভালো ভিডিও তৈরি করতে পারেন, ভালো ইউনিক কিছু তৈরি করতে পারেন, তাহলে তো ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, সেখান থেকে আপনারা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এই ছিল ফেসবুকে যে কিভাবে মনিটাইজেশন অন করবেন তার বিস্তারিত ভিডিও। জানি না আমি গুছায় কথা বলতে পারছি কিনা এবং বোঝাইতে পারছি কিনা। আমি ঠিক এভাবেই আমার ফেসবুকের মনিটাইজেশন অন করছি, এই যে আমার মনিটাইজেশন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।